আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর রেখেছো তাদের 2 নম্বরের সাজেশনটা করে দিলাম। দেখবে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান মাইনরের মেন সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। মেন সাজেশন দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, এখন দিলাম 2 নম্বরের সাজেশন। এবার দেখো 2 নম্বর সাজেশন আমগুলি কি রেখেছি। আমি প্রত্যেকটা অধ্যায় ধরে আলোচনা করেছি, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় দিয়ে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ তোমাদের যে 26 সেগুলো আমি তোমাদেরকে হাতের মুঠোয় তুলে দিলাম। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদেরকে প্রত্যেকটা ব্যাপারে যেমন প্রথমেই সাজেশন দিয়ে দিই, লাস্ট মিনিট সাজেশন দিই এবং 2 নম্বরের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকো আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি 2 নম্বরের সাজেশন কি দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানে। প্রথম অধ্যায় মৌলিক সাংবিধানিক নীতি। প্রথম অধ্যায়ের নাম কি? মৌলিক সাংবিধানিক নীতি। এখান থেকে কোন প্রশ্নগুলো তোমরা হেভি ইম্পর্টেন্ট হিসেবে দেখবে। প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি? প্রথম প্রশ্ন কি দেখবে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। লিখে দিলাম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি, তারপর প্রশ্ন কি দিয়েছি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপর দেখো সংসদীয় সর্বময়তা বলতে কি বোঝো। কি দিলাম, সংসদীয় সর্বময়তা বলতে কি বোঝো? ভারতের সংসদ কি সর্বময়, লেখো। কি দিলাম, সংসদীয় সর্বময়তা বলতে কি বোঝো? ভারতের সংসদ কি সর্বময়, লেখো। দুটো আলাদা আলাদা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো খুব ভালো প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা কি? কি দিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা কি, এর রক্ষার দুটি উপায় লেখো। তাহলে কি, বিচার বিভাগের স্বাধীনতার রক্ষার উপায় কি তা দুটি লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রবাদ ও এককেন্দ্রিক শাসনের মধ্যে পার্থক্য লেখো। কি দিলাম, যুক্তরাষ্ট্রবাদ ও এককেন্দ্রিক শাসনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখবে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। কি দিয়েছি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। তোমাদের এখানে দুটো উল্লেখ করে দিতে পারে যে ভারতের সংবিধানের দুটো বৈশিষ্ট্য লেখো। এই কথা দেখবে প্রথম অধ্যায় থেকে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম কি, ইউপিএসসি ও সর্বভারতীয় পরিষেবা। দ্বিতীয় অধ্যায়ের নাম ইউপিএসসি এবং সর্বভারতীয় পরিষেবা। এই অধ্যায় থেকে তোমরা কোন 2 নম্বর প্রশ্নগুলো দেখে যাচ্ছ 2026-এর জন্য নোট করো। প্রথম প্রশ্ন, ইউপিএসসি কি, এর পুরো নাম লেখো। কি দিলাম, ইউপিএসসি কি, এর পুরো নাম লেখো। আর কি, এর যোগ্যতা লেখো এবং এর কার্যাবলী লেখো। কি কি দেখবে এখান থেকে, ইউপিএসসি থেকে ইউপিএসসি কি, এর পুরো নাম লিখবে, এর যোগ্যতা আর কার্যাবলী লেখো। কার্যাবলী সব লিখতে হবে না, দুটো লিখবে, কারণ এখানে তোমাদের শর্ট কোশ্চেন। তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমাদের যদি ইউপিএসসি কি এবং পুরো নাম লেখো 2 নম্বরে আসবে, আবার এর যোগ্যতা কি আলাদা কিন্তু 2 নম্বর, আর এর কার্যাবলী লেখো দুটো, এটা আলাদা 2 নম্বর। তাহলে আমি ইউপিএসসি দিয়ে যা প্রশ্ন হবে সেটা আমি তোমাদেরকে একবারে হাতে মুঠে করে দিলাম। ঠিক আছে, একটা সেট করে দিলাম। এরপর দেখো প্রশ্ন কি দেখবে, সর্বভারতীয় পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। কি দেখবে, সর্বভারতীয় পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। আরেকটা কি তোর, এর দুটি উদাহরণ দাও। কি দেখবে, দুটি উদাহরণ। এরপরে আইএএস, কি দিলাম, আইএএস এর পুরো নাম লেখো। কি দিয়েছি, আইএএস এর পুরো নাম লেখো এবং এর নিয়োগ কিভাবে হয়। তার মানে কি আছে, আইএএস কিভাবে নিয়োগ হয় তা লেখো এবং এর প্রশিক্ষণের উদ্দেশ্য কি। বিচারটা, এর প্রশিক্ষণের উদ্দেশ্য কি। ঠিক আছে, তারপরে আইএস দিয়ে যেমন দেখলে ঠিক একইভাবে দেখবে আইপিএস। কি দেখবে, আইপিএস, আইপিএস এর পুরো নাম কি, এর নিয়োগ কিভাবে হয় এবং প্রশিক্ষণের উদ্দেশ্য কি। কি দেখবে, শুনে নাও, আইপিএস এর পুরো নাম লেখো, নিয়োগ কিভাবে হয় এবং প্রশিক্ষণের উদ্দেশ্য কি। এরপরে দেখবে আইএএস এবং আইপিএস এর মধ্যে দুটি পার্থক্য লেখো। কি দেখবে, আইএএস এবং আইপিএস এর মধ্যে দুটি পার্থক্য। আরটা দেখবে প্রশাসনে আইএএস এবং আইপিএস এর গুরুত্ব লেখো। কি দেখবে, প্রশাসনে আইএএস এবং আইপিএস এর গুরুত্ব লেখো। এবার দেখো তোমাদের যদি পরীক্ষায় আইএএস এর গুরুত্ব দেয় তাহলে আইপিএস দেবে না, আবার আইপিএস এর গুরুত্ব দিলে আইএএস দেবে না। ঠিক আছে, তোমরা দুটোই রেডি করে যাচ্ছ, যেটা আসবে সেটা লিখবে। তৃতীয় অধ্যায়ের নাম কি, কেন্দ্রীয় প্রশাসন। তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম কেন্দ্রীয় প্রশাসন। এই অধ্যায় থেকে তোমরা কোন 2 নম্বরের শর্ট প্রশ্ন দেখছো এটা নোট করো। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় প্রশাসন বলতে কি বোঝো। প্রথম প্রশ্ন কি দিলাম, কেন্দ্রীয় প্রশাসন বলতে কি বোঝো। তারপরে মন্ত্রিসভা বা ক্যাবিনেট সচিবালয়ে, কি দিলাম, মন্ত্রিসভা বা ক্যাবিনেট সচিবালয়ে কি, এর প্রধান কে। কি দিলাম, মন্ত্রিসভা বা ক্যাবিনেট সচিবালয়ের কি, এর প্রধান কে লেখো। তারপরে মন্ত্রিসভা সচিবালয়ের দুটি কাজ লেখো।
এবং গুরুত্ব কি দিয়েছি? মন্ত্রিসভা সচিবালয় বা ক্যাবিনেট সচিবালয় একই কিন্তু, হ্যাঁ, মন্ত্রিসভা সচিবালয় বা ক্যাবিনেট সচিবালয় এর দুটি কাজ লেখো এবং গুরুত্ব লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সচিবালয় কি, এর উদ্দেশ্য ও কাজ লেখো। কি দিলাম? কেন্দ্রীয় সচিবালয় কি, এর উদ্দেশ্য ও কাজ লেখো। এবার দেখো এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় কিভাবে দিতে পারে? কাকে সরকারের স্নায়ুকেন্দ্র বলা হয় ও কেন? দিতে পারে কাকে সরকারের স্নায়ুকেন্দ্র বলা হয় এবং কেন? কাকে বলা হয়? কেন্দ্রীয় সচিবালয়কেই বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মন্ত্রিসভা সচিবালয় ও কেন্দ্রীয় সচিবালয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। কি দেখবে? মন্ত্রিসভা সচিবালয় ও কেন্দ্রীয় সচিবালয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন কি দেখবে? কেন্দ্রীয় সচিবালয় কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সাহায্য করে? কি দেখবে? কেন্দ্রীয় সচিবালয় কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সাহায্য করে? তাহলে এই কটা দেখলে তোমরা কেন্দ্রীয় প্রশাসন থেকে। পরেরটা দেখবে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন থেকে কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে? প্রথম প্রশ্ন, রাজ্য প্রশাসন বলতে কি বোঝো বা কাকে বলে? রাজ্য প্রশাসন বলতে কি বোঝো? তারপর প্রশ্ন, মুখ্য সচিব কে? কি দেখবে? মুখ্য সচিব কে? এই মুখ্য সচিবকে কে নিযুক্ত করেন? এবং রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের দুটি কাজ লেখো। কি দেখবে? রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের দুটি কাজ লেখো। তারপর প্রশ্ন, মুখ্য সচিবের প্রশাসনিক গুরুত্ব কি? কি দেখবে? মুখ্য সচিবের প্রশাসনিক গুরুত্ব কি? নেক্সট প্রশ্ন, বিভাগীয় কমিশনার কি? প্রশ্ন কি? বিভাগীয় কমিশনার কি, তার কাজ লেখো। এরপরে দেখবে বিভাগীয় কমিশনের রাজস্ব প্রশাসনের ভূমিকা কি? প্রশ্ন কি দেখবে? বিভাগীয় কমিশনের রাজস্ব প্রশাসনে ভূমিকা কি বা কাজ কি? তারপরে মুখ্য সচিব ও বিভাগীয় কমিশনের মধ্যে দুটি পার্থক্য লেখো। কি দেখবে? মুখ্য সচিব ও বিভাগীয় কমিশনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ আছে ও কি কি? দেখবে পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ আছে ও কি কি? এ কটা দেখবে রাজ্য প্রশাসন অধ্যায় থেকে। তারপর দেখো পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে কি দেখবে? জেলা প্রশাসন। অধ্যায়ের নাম জেলা প্রশাসন। ওখান থেকে দেখবে তোমরা জেলা শাসক কে। কি দেখবে? জেলা শাসক অর্থাৎ ডিএম। ডিএম কে, এর পুরো নাম লেখো। জেলা শাসক বা ডিএম কে, এর পুরো নাম লেখো। ডিএম কে নিযুক্ত করে? তারপর প্রশ্ন দেখবে জেলা শাসক অর্থাৎ ডিএম এর ভূমিকা ও কাজ লেখো। কি দেখবে? জেলা শাসক বা ডিএম এর ভূমিকা ও কাজ লেখো। তারপরে দেখবে পুলিশ সুপার অর্থাৎ এসপি। পুলিশ সুপার কে, এর পুরো নাম লেখো। এসপি এর দুটি প্রধান কাজ লেখো। তো কি দেখবে? পুলিশ সুপার অর্থাৎ এসপি কে, এর পুরো নাম লেখো। এসপি এর দুটি প্রধান কাজ লেখো। নেক্সট প্রশ্ন, মহকুমা শাসক অর্থাৎ এসডিও। প্রশ্ন কি? মহকুমা শাসক এসডিও কে, এর পুরো নাম লেখো। এর দুটি কাজ লেখো। তাহলে কি দিলাম? যেমন এসপি দিলাম ঠিক সেভাবে দিলাম মহাশাসক অর্থাৎ এসডিও। এসডিও কে, এর পুরো নাম লেখো। এর দুটি কাজ লেখো। তারপর দেখবে ডিএম এবং এসপি এর মধ্যে এবং ডিএম ও এসডিওর মধ্যে দুটি পার্থক্য লেখো। কার মধ্যে পার্থক্য দেখবে? ডিএম এবং এসপি, আর একটা দেখবে ডিএম এবং এসডিও এর মধ্যে দুটি করে পার্থক্য লেখো। দুটো পার্থক্য কিন্তু আলাদা। ঠিক আছে, একটা দিলে আর একটা দেবে না। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে। এই অধ্যায়ের নাম প্রশাসনিক সংস্কার। ষষ্ঠ অধ্যায়ের নাম প্রশাসনিক সংস্কার। এই অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো দেখে যাবে? প্রথম দেখবে প্রশাসনিক সংস্কার বলতে কি বোঝো বা কাকে বলে। কি দেখবে? প্রশাসনিক সংস্কার বলতে কি বোঝো বা কাকে বলে। তারপর প্রশ্ন, তথ্যের অধিকার অর্থাৎ আরটিআই কি আছে? তথ্যের অধিকার অর্থাৎ আরটিআই কি, এর পুরো নাম লেখো। তথ্যের অধিকার কি, এর পুরো নাম লেখো। এবার দেখবে পরের প্রশ্ন, আরটিআই এর আইনের গুরুত্ব কি? কি দেখবে? আরটিআই এর আইনের গুরুত্ব লেখো। তারপরে লোকায়ুক্ত কি, এর প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। কি প্রশ্ন? লোকায়ুক্ত কি, এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? তারপরে দেখবে এই লোকপাল এবং লোকায়ুক্তের পার্থক্য লেখো। দেখবে লোকপাল ও লোকায়ুক্তের দুটি পার্থক্য লেখো। তারপরে নেক্সট প্রশ্ন, দুর্নীতি দমনে লোকপালের ভূমিকা কি এবং লোকায়ুক্তের ভূমিকা কি? তার মানে কি আছে? দুর্নীতি দমনে লোকপালের ভূমিকা এবং লোকায়ুক্তের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বোঝো? কি দিলাম? প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বোঝো?
প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝো? কি দেখবে? প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝো? তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানে এই কটা প্রশ্ন দিলাম, 2 নম্বরের সাজেশন। দেখবে আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরেও তোমরা কিন্তু পড়ে যেতে পারো। তোমাদের যে কাছে যদি বই থাকে বা স্যারের যদি নোটস থাকে, দেখবে তোমাদের অনেক প্রশ্ন আছে, সেখান থেকে বেছে বেছে কিছু সাজেশন তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা এগুলো ভালো মতো করে পড়ে যাও। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে এরপর তোমাদের আমি 5th সেমিস্টার প্রথমেই আমি তোমাদেরকে সাজেশন হাতের মুঠে করে দেবো, যাতে তোমরা প্রথম থেকে প্রিপারেশনটা নিতে পারো। এবং লাস্ট মিনিট অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেবো এবং 2 নম্বরের সাজেশনও দিতে থাকবো। ঠিক আছে? আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলো। আর একটা লাইক তো অবশ্যই করবে এবং কমেন্টে জানাবে আর কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন আছে নাকি। আমি যদি সময় পাই তোমাদেরকে সে বিষয়ে সাজেশন আপলোড করবো। দেখো।